প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের আজকে ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আজ যেহেতু আমাদের ভগ্নাংশ বিষয়টা অনেকের কাছে অনেক জটিল মনে হয়, আজকে আমি সহজে এটা উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা আমি আয়তক্ষেত্র অঙ্কন করেছি। এটা একটি মাত্র আয়তক্ষেত্র। এটাকে আমরা যদি আমরা সমান ভাগে তিনটা ভাগে ভাগ করতে পারি, তাহলে এর মধ্যে যদি একটা আমাদের কালার করা থাকে, তাহলে আমাদের কত ভাগের কত ভাগ কালার করা হয়েছে? অবশ্যই 3 ভাগের 1 ভাগ কালার করা হয়েছে। 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ আমরা কীভাবে লিখি? 3 ভাগের 1 ভাগ কালার করা আছে। আর কালার করা নেই হচ্ছে 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একের থেকে সম্পূর্ণ অংশটুকু একটি জিনিসের থেকে ছোট অংশকে আমরা কি বলবো? ভগ্নাংশ। একের থেকে ছোট হলো সেটা প্রকৃত ভগ্নাংশ। আর একের থেকে বড় অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা একটা যেহেতু সম পরিমাণ যদি একই সমান দুইটা জিনিস হয়, একটা ভগ্নাংশ আর একটা যদি পূর্ণ থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/2/3 যদি আমরা লিখি 1/2/3 লিখলাম, তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা ভগ্নাংশ থাকবে। এটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হচ্ছে আমাদের 2 প্রকার: প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে উপরে থাকবে লব আর নিচে থাকে সবসময় হর। উপরে লব, নিচে হর, লব ভাগ হর। তাহলে লব ভাগ হর যদি থাকে, লব যদি আমাদের ছোট হয় আর হর যদি বড় হয়, তাহলে এটাকে এই ধরনের ভগ্নাংশকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। আর যদি লব যদি বড় হয় 3/2, তাহলে এটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হচ্ছে আমাদের 2 প্রকার: একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এটা সহজে বুঝে গেলাম। এখন আমরা আসি যে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ একটা আছে, মিশ্র ভগ্নাংশ হচ্ছে যদি আমাদের 2/1/3 হয়, তাহলে মিশ্র থেকে এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি সহজে, তাহলে কাজ হচ্ছে আমাদের এই দুটো পূর্ণ সংখ্যার সঙ্গে হরটা আমরা গুণ করব, সাথে লবটা যোগ করব। 3 × 6 আর 7/3। এটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত হলো। পুনরায় আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশকে রূপান্তর করতে চাই, তাহলে এটাকে আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর সহজেই করতে পারবো। 3 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি, 3 × 6 ডিভাইডেড, তাহলে আমরা যদি এখন ভাগ করার পরে আমরা যেহেতু মাইনাস করে থাকি, তাহলে নিচে আসলো 1। তাহলে 1টা উপরে যাবে আর 3টা নিচে লিখলে আমরা সহজেই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। আর আমাদের আরও আমরা ভগ্নাংশের আরেকটা কাজ হচ্ছে ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ আছে বলে একটা ভগ্নাংশ আছে, সমতুল ভগ্নাংশ। যেমন 1/3 এর সমতুল ভগ্নাংশগুলো আমরা লিখতে পারি এই লব ও হরকে যে কোনো সংখ্যা দ্বারা আমরা যদি গুণ করি, তাহলে আমরা সমতুল ভগ্নাংশ পাবো। যেমন 2 দ্বারা যদি গুণ করি, উপরে আসলো 2, নিচে আসলো 6। আবার যদি মনে হবে 1/3কে যদি আমরা লব ও হরকে 4 দ্বারা গুণ করি, 4কে 4, 3 × 4 12। এরকম অসংখ্য আমরা হচ্ছে সমতুল ভগ্নাংশ রূপান্তর করতে পারি। আর এই এখন অনেক সময় আমাদের দেখা যায় যে এরকম আমাদের সমতল ভগ্নাংশ দেওয়া থাকে, এটাকে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করার দরকার হয় অনেক সময়। অর্থাৎ আমরা গুণ ভাগ যখন করব, অবশ্যই আমাদের লঘিষ্ঠ আকার করতে হয়। লঘিষ্ঠ আকার করার সময় আমরা যদি লব ও হরকে যে কোনো সংখ্যা দ্বারা, লব হরকে একই সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা লঘিষ্ঠ আকার করতে পারবো। যেমন আমরা 4 আছে আর হচ্ছে এখানে 12 আছে, দুটাকে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। তাহলে
4 যদি আমরা উপরে লবকে ভাগ করি তাহলে 1 আসবে, আর 4 দিয়ে যদি 12কে ভাগ করি 3 আসবে। এভাবেও করতে পারি। আবার যদি আমরা লঘিষ্ঠ আকার আরেকটা আমরা কাটাকাটির মাধ্যমেও করতে পারি। আমরা দুটা সংখ্যাকে আমরা চিন্তা করব কী দিয়ে ভাগ করা যায়, এটাকে সর্বপ্রথম আমাদের ধারণা থাকতে হবে। আমি মনে করলাম যে এখানে আমরা 2 দিয়ে প্রথমে ভাগ করব, দুটাই যেহেতু জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 6 দুগুণ 12, 2 দুগুণ 4। আবার আমরা দেখতে পাচ্ছি লব হরে আবার দুটার জোড় সংখ্যা, আমরা এই দুটাকেও আমরা কাটাকাটি করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি। 2 কে 2, 3 দুগুণ 6, তাহলে অর্থাৎ 1 এর 3 হলো। তাহলে এইগুলো আমাদের লঘিষ্ঠ আকার ধারণ করা। এরপরে আসি আমরা সমাহার আমরা কীভাবে করতে পারি। আমরা ভগ্নাংশকে যোগ বিয়োগ করার সময় সমাহার করি, তাহলে সহজে আমরা যোগ অথবা বিয়োগ করতে পারবো। যদি আমাদের 2টি ভগ্নাংশ 1 এর 2 আছে আর একটা 1 এর 3 আছে, এই দুটোকে আমরা সমাহার সহজেই করতে পারবো। প্রথমে আমাদের হরগুলোর লসাগু করতে, লসাগু যদি বের করতে চাই তাহলে 2 আর 3, যেহেতু আমাদের এখানে সাধারণ উৎপাদক নাই, তাহলে এদের গুণফলই হবে লসাগু। 3 দুগুণ 6, অর্থাৎ আমাদের তাহলে দুটা ভগ্নাংশের নিচেই আমাদের 6 বানাতে হবে। হর দুটারই 6 যদি করি তাহলে আমরা সহজে, তাহলে 1 এর 2, তাহলে এটাকে যদি আমরা সমাহার করতে চাই 1 এর 2 আছে, তাহলে নিচে 2 আছে, যেহেতু 2 দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি তা যেটা পাবো সেটা দিয়ে যদি লবহরকে গুণ করি তাহলে আমাদের সমাহারে রূপান্তর হবে। 2 দিয়ে যদি 6 ভাগ করি আমাদের আসতেছে 3, তাহলে 3 দ্বারা যদি গুণ করি লবহরকে একই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে, অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করা যাবে না। তাহলে 3 কে 3, 3 দুগুণ 6। অপরদিকে অপর ভগ্নাংশটিও 1 এর 3 আছে, এটাকেও তাহলে আমরা কত দিয়ে গুণ করতে পারি লবহরকে, তাহলে 2 দিয়ে যদি আমরা লসাগুটাকে ভাগ করি 3 আসবে ফলাফল। 3 দ্বারা যদি লবহরকে গুণ করি আমরা সহজে এটা সমাহার করতে পারবো। 3 কে 3, 3 দুগুণ 6, তাহলে এটাও গেল। আমরা সমাহার করার পরে যদি আমাদের এই ভগ্নাংশটাই যদি আমাদের পরীক্ষায় বা করতে হয় 1 এর 2 যোগ যদি করতে হয় 1 এর 3, তাহলে দুটাকে আমরা সহজে আমরা যেহেতু পূর্বেই আমরা সমাহার করা শিখছি, তাহলে সরাসরি আমরা এখানে আর অন্য কোনো কাজ না করে সরাসরি আমরা 3 লবহরকে 3 দ্বারা গুণ যোগ 1 এর 3 গুণন এখানে 2 দ্বারা গুণ করলে সমাহার হয়ে গেল। তাহলে 3 কে 3 ডিভাইডেড 6 যোগ 2 কে 2, 3 দুগুণ 6, তাহলে আমরা 2টা 6 আছে, এখানে হরগুলোর লসাগু আমাদের 6 হবে, যেহেতু কমন আছে। তাহলে 6 থাকলে তার উপরে 2টা যদি আমরা যোগ করে দিই তাহলে সহজে যোগ হয়ে যায়। তাহলে উপরে আসলো আমাদের 3 আর 2 5, 5/6, সহজে আমরা যোগটা করতে পারবো। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। আমাদের বিয়োগের ক্ষেত্রেও যদি আমরা তাকাই তাহলে 3 এর 6 বিয়োগ তাহলে 2 এর 6 যদি হয় তাহলে একই ঘটনায় ঘটবে, তাহলে চিহ্নটা বিয়োগ হবে। 6 লসাগু হবে 3 বিয়োগ 2 ইকুয়াল 1 এর 6, তাহলে এটাই অ্যান্সার হবে। এভাবে সহজে যোগ এবং বিয়োগ আমরা করতে পারি। এখন আমরা যেহেতু ছোটো বড় নির্ণয় করতে চাই, ছোটো বড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই যে সমাহার করলাম, এই ক্ষেত্রেও আমরা সমাহারের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেমন 1 এর 7 আছে, 2 এর 7 আছে, 5 এর 7 আছে, 3 এর 7 আছে, 3 এর 7 আছে। অপরদিকে 5 এর 6 আছে, 5 এর 7 আছে, 5 এর 8 আছে। তাহলে এরকম যদি থাকে, হয় হরগুলো একই হবে অথবা লবগুলো যদি একই হয়, তাহলে আমরা সহজে আমরা বুঝতে পারবো কোনটা বড় আর কোনটা ছোট। যদি হরগুলো যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি সবচেয়ে বড়, তাহলে আমরা সহজেই লিখতে পারবো। তাহলে আমাদের এখানে ভগ্নাংশ আছে 4টার মধ্যে 5 লবটা হচ্ছে বড়, লবটা আমরা সহজেই যেহেতু বড় তাহলে ওই ভগ্নাংশটি যেহেতু বড় এটা বড়। তারপরে 3 আছে, লব 3 আছে, তারপরে
তার থেকে একটু ছোট ভগ্নাংশ হচ্ছে 3 এর 7, তার থেকে ছোট হচ্ছে 2 এর 7, তার থেকে ছোট আমরা 1 এর 7 লিখতে পারব। আমরা যেহেতু আমরা এটা বড় এদিকে ছোট, এই চিহ্নগুলো সম্বন্ধে তোমাদের অবশ্যই ধারণা আছে। এদিকে ছোট, এদিকে হচ্ছে বড়, এই চিহ্নগুলো ব্যবহার করে আমরা ছোট বড় আমরা নির্ণয় করতে পারবো। আর অবশ্যই অন্য যদি এরকম আর যদি আমাদের লবগুলো যদি একই হয় তাহলে আমরা সহজেই আমরা বলতে পারবো কোনটা ভগ্নাংশ ছোট আর কোন ভগ্নাংশটা বড়। যে তাহলে যদি সমলব হয় তাহলে যে ভগ্নাংশটির নিচে ছোট সেই ভগ্নাংশটি সবচেয়ে বড়, আর যে ভগ্নাংশের হর সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট। তাহলে এখানে 5 এর 8 যেহেতু আছে, এটাই হচ্ছে 8 যেহেতু আছে, 8টা হর যেহেতু 8 সবচেয়ে বড়, এই ভগ্নাংশটি সবচেয়ে ছোট। তাহলে 5 এর 8 আমরা লিখতে পারি, এর থেকে বড় হচ্ছে 5 এর 7, এর থেকে বড় 5 এর 6। তাহলে আমাদের ছোট বড় নির্ণয় করতে শিখলাম। এখন আসি আমরা ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ আরও আমরা সহজে করতে পারি। ভগ্নাংশ সম্বন্ধে আমরা ভগ্নাংশ দ্বারা গুণ করতে পারি। 1 এর 3 গুণন 2 এর 3। তাহলে ভগ্নাংশ দ্বারা ভগ্নাংশ যখন গুণ করবো তখন লবের সাথে লবের গুণ আর হরের সাথে হরের গুণ করতে হয়। তাহলে লবের সাথে লবের গুণ করলে 2 কে 2, 3 কে 9। তাহলে আমাদের এটা উত্তর হয়ে গেল। আবার পূর্ণ সংখ্যা দ্বারা আমরা পূর্ণ সংখ্যা দ্বারা সহজেই গুণ করতে পারি। পূর্ণ সংখ্যা দ্বারা যেমন 3, 5 গুণ 2 এর 3। তাহলে আমাদের এখানে 5-এর নিচে কিছু নাই, মানে হর নাই, মানে কিছু নাই, মানে 1 আছে মনে মনে আমরা ধরে নেব। এই ক্ষেত্রেও আমাদের গুণ করার সুবিধা হয়ে যাবে। উপরেগুলো লবের সাথে লবের গুণ আর হরের সাথে হরের গুণ। 5 দুগুণ 10 ডিভাইডেড 3 কে 3। তাহলে আমাদের যদি দেখা যায় যে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে উত্তরটা লেখা শ্রেয়। যেমন 3 × 9 1। তাহলে 3 পূর্ণ 1 এর 3 আমরা অ্যান্সার করতে পারি। আবার অপরদিকে যদি দেখা যায় যে 4/6 গুণন 3/2 আসছে, তাহলে এই ধরনের যদি থাকে তাহলে আমাদের কাটাকাটির মাধ্যমে গুণটি করতে পারবো। যেমন লব হরের যেটা আমাদের কাটাকাটি যাবে সেটা আমরা কাটতে পারবো, অথবা আমরা গুণ করার পরও কাটতে পারবো। 3 × 4 = 12 হয়, 6 2 12 হয়। যদি আমরা জানি লব হর একই হয় তাহলে যেহেতু এটা ডিভাইডেড, তাহলে অবশ্যই কাটাকাটি করে আমরা 1 রেজাল্ট আসতে পারি। অপরদিকে আমরা ভাগের কাজটাও একবারে গুণের মতোই। ভাগ এবং গুণ প্রায় একই জিনিস। যেমন 2 এর 3 ভাগ 5 এর 6। তাহলে এটাকে আমরা ভাগ করার সময় শুধু ভাগটাকে বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করব। প্রথমটি ঠিক থাকবে, গুণ চিহ্ন ব্যবহার করব। এটাকে লবটা হর হবে, হরটা লব হবে। সহজেই আমরা করতে পারবো। এখন আসে যদি আমাদের এখানেও যেহেতু এখন আসে সম্পূর্ণ গুণের কাজটুকু করলেই হয়ে যাবে। যদি আমরা কাটাকাটি করতে চাই, যদি 3কে যদি আমরা কাটি, 3 × 1 = 3, 3 2 6, তাহলে আর কাটাকাটি যেহেতু যায় না, আমাদের লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ করে দেবো। তাহলে আমাদের 5 × 5। তাহলে আমাদের ভাগের কাজও আমরা শিখলাম। তাহলে বন্ধুরা, আজকে আমরা অনেক কিছু শিখলাম। ধন্যবাদ।